অধিকারী রাত দিন বলছে যে তৃণমূল দলটা হচ্ছে হিন্দু বিরোধী দল আর জিহাদিদের দল। এতদিন ছিলি কেন তুই? তোর থেকে ছটা বিভাগ তোকে দেওয়া হয়েছিল। ওখান থেকে তুই তোর বাড়ির স্বাস্থ্য ফিরিয়েছিস অর্থনীতির, সবচেয়ে লুটেছিস তুই। কিন্তু মমতার কাছ থেকে যে সমন্বয়ের পথ, সকলকে বুকে টেনে নেওয়ার যে পথ, হিন্দু মুসলমানকে মিলিত করার পথ, সে শিক্ষা তো তুই নিসনি। তুমি কি নিয়েছো সে শিক্ষা? তুমি করেই বলবে, নিয়েছো কি তুমি সেই শিক্ষা? তুমি কিছুই তো নিলে না, আদর্শ তো কিছু নিলে না। তুমি এগুলো লুটলে, তারপরে গিয়ে তুমি বিরোধিতা করছো। এখন মমতার বিরোধিতা সবচেয়ে বিরোধী ও, সবচেয়ে বেশি ভোগ করেছে ও, সম্ভোগ করেছে ও, সব কিছুই করেছে ও, সব করেছে ও। করার পর এবার মমতার সবচেয়ে বড় শত্রু হয়েছে। তাহলে তার উদ্দেশ্য বোঝা যাচ্ছে, কিছু ও আরও কিছু চাইছে, ও ব্যক্তিগত স্বার্থে চাইছে। না, ছটা বিভাগও ছিল। তাহলে মমতার তুমি পায়ে প্রণাম করতে, আর তাকে আজকে বুবু অমুক তমুক বলে ওকে 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 মুসলমান সাজাচ্ছ। মানে তোমার খেয়াল মতো সে মুসলমান হবে? মন্দির করলে মন্দির তোমার পছন্দ হচ্ছে না, তোমার রামের মন্দির পছন্দ, জগন্নাথ দেবীর মন্দির পছন্দ না। এই যে জগন্নাথের সব জাতি যেতে পারে সেখানে। মমতা যে জগন্নাথ দেবীর মন্দিরটা করেছেন সব জাতির জন্যে, ওটা শুধু হিন্দুর জন্য নয়। আর হিন্দু যদি বলো, সদাচার হচ্ছে তার গুণ, সৎ আচরণ, প্রতিবেশীর সঙ্গে সবচেয়ে সৎ আচরণ যে করে সে হিন্দু, গাল দেয় না সে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এই যে বিজেপি নিয়মিত যে হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছেন, আপনি একজন সাহিত্যিক মানুষ, কিভাবে দেখছেন বিষয়টা? তো বললাম এতক্ষণ ধরে তো সেই কথাটাই বললাম, যে এটা রবীন্দ্রনাথের জায়গা, নজরুলের জায়গা, এটা দারাশুকোর জায়গা, বললাম না? সেই ধারাটাকেই নষ্ট করে দিতে চাইছে। আরেকটি ধারা আছে, সেটা নাথুরামের ধারা, ঔরঙ্গজেবের ধারা। ভারতবর্ষে আছে বরাবর। ওই নাথুরাম এবং ঔরঙ্গজেবের ধারাটাই আজকে বলবান হয়েছে, তারাই বিচ্ছিন্ন করছে। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেশকে দারাশুকোর ফাঁসি তো দিয়েছিল ঔরঙ্গজেব, আর মহাত্মা গান্ধী তো হত্যা করেছে এই আরএসএস, করেনি? নাথুরামই তো হত্যা করেছে। তো যে জাতির পিতাকে ধ্বংস করে হত্যা করে, তিনটে গুলি করেছিল, তো তারা তো বিদ্বেষ্ট, তারা তো বিদ্বেষ নিয়েই জন্মেছে। মারলো কেন, হত্যা করলো কেন? তার উত্তর আজ পর্যন্ত দিয়েছে কি? দেয়নি তো। তো যার ফলে যারা এইভাবে হত্যা করেছে, হাতে যাদের রক্ত লেগে আছে, তারাই তো আবার দেশটাকে শাসন করতে চাইছে। তাহলে হিন্দু মুসলমানকে বিচ্ছিন্ন করতে চাইছে। দারাশুকো, নজরুল, রবীন্দ্রনাথের পথ, স্বামী বিবেকানন্দের পথ, যেটা নেতাজির পথ, এখান থেকে বাঙালিকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। শেষ প্রশ্ন, যেটা শুভেন্দু অধিকারী রাত দিন বলছে যে তৃণমূল দলটা হচ্ছে হিন্দু বিরোধী দল আর জিহাদিদের দল। এতদিন ছিলি কেন তুই? তোর থেকে ছটা বিভাগ তোকে দেওয়া হয়েছিল। ওখান থেকে তুই তোর বাড়ির স্বাস্থ্য ফিরিয়েছিস অর্থনীতির, সবচেয়ে লুটেছিস তুই। কিন্তু মমতার কাছ থেকে যে সমন্বয়ের পথ, সকলকে বুকে টেনে নেওয়ার যে পথ, হিন্দু মুসলমানকে মিলিত করার পথ, সে শিক্ষা তো তুই নিসনি। তুমি কি নিয়েছো সে শিক্ষা? তুমি করেই বলবে, নিয়েছো কি তুমি সেই শিক্ষা? তুমি কিছুই তো নিলে না, আদর্শ তো কিছু নিলে না। তুমি এগুলো লুটলে, তারপরে গিয়ে তুমি বিরোধিতা করছো। এখন মমতার বিরোধিতা সবচেয়ে বিরোধী ও, সবচেয়ে বেশি ভোগ করেছে ও, সম্ভোগ করেছে ও, সব কিছুই করেছে ও, সব করেছে ও। করার পর এবার মমতার সবচেয়ে বড় শত্রু হয়েছে। তাহলে তার উদ্দেশ্য বোঝা যাচ্ছে, কিছু ও আরও কিছু চাইছে, ও ব্যক্তিগত স্বার্থে চাইছে। না, ছটা বিভাগও ছিল। তাহলে মমতার তুমি পায়ে প্রণাম করতে, আর তাকে আজকে বুবু অমুক তমুক বলে ওকে 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 মুসলমান সাজাচ্ছ। মানে তোমার খেয়াল মতো সে মুসলমান হবে? মন্দির করলে মন্দির তোমার পছন্দ হচ্ছে না, তোমার রামের মন্দির পছন্দ, জগন্নাথ দেবীর মন্দির পছন্দ না। এই যে জগন্নাথের সব জাতি যেতে পারে সেখানে। মমতা যে জগন্নাথ দেবীর মন্দিরটা করেছেন সব জাতির জন্যে, ওটা শুধু হিন্দুর জন্য নয়। আর হিন্দু যদি বলো, সদাচার হচ্ছে তার গুণ,
সৎ আচরণ, প্রতিবেশীর সঙ্গে সবচেয়ে সৎ আচরণ যে করে সে হিন্দু। গাল দেয় না সে।